আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভেতরে সুন্দর করে বলে দিচ্ছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, বান্দা তোমাদের জন্য আমার জাহান্নাম খানা উঠ পেতে বসে আছে, তোমাদের জন্য অপেক্ষায় বসে আছে। কেন বসে আছে জানো নি? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। দুনিয়ার জমিনের ভিতরে যেই ব্যক্তিগুলো আমার রাসূলের সুন্নাহ অনুযায়ী চলবে না, যেই ব্যক্তিগুলো আমার আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী চলবে না, আমার আল্লাহ তাআলা যেই কাজগুলোকে নিষেধ করে দিয়েছেন ওই কাজের ভিতরে লিপ্ত থাকিয়া থাকিয়া জীবনটাকে পরিচালনা করবে, আল্লাহ তাআলা বলেন তারাই হলো সীমা লঙ্ঘনকারী। ওই সীমা লঙ্ঘনকারীদের জন্যই আমার জাহান্নামগুলো তাদের জন্য অপেক্ষায় আছে, ওত পেতে বসে আছে। লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। যেই জাহান্নামের ভেতরে যাইবা ওই জাহান্নামের ভেতরে শুধু শুধু কষ্ট। ওই দুনিয়ার জমিনের ভেতরে গেলে বুঝতে পারবা রে বান্দা, এই দুনিয়াতে আজকে 60 বছর 70 বছর বয়স হয়ে গিয়েছে, 2 দিন পরে তোমার মালাকুল মাউত জানটা কবজ করার জন্য আসবে। কিন্তু ওই জগতের ভেতরে জাহান্নাম হোক বা জান্নাত হোক, আল্লাহ তাআলা মৃত্যু নামক জন্তুটাকে কুরবান করে দেবেন। ওই জগতের ভেতরে যাইয়া মৃত্যু যে হইবে এই জিনিসটা আপনার আর কল্পনাও করতে হবে না। আল্লাহ তাআলা বলেন, জাহান্নাম সম্পর্কে যদি তুমি বর্ণনা একদিন শোনো, এই জাহান্নামের ভেতরে আমার আগুন কত ভয়ানক হবে, আমার জাহান্নামটা কত ভয়ানক হবে। যেদিন কিয়ামতের ময়দানটা কায়েম হয়ে যাইবে, প্রত্যেকটা নবী রাসূল বলবে, ইন্না রব্বি নাফসি ইন্না রব্বি নাফসি। হযরতে আদম আলাইহিস সালাম বলবে আমার কি হবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় জলিলুল কদর একজন নবী, ওই নবীও বলবে ইন্না রব্বি নাফসি, হে আল্লাহ আমার নফসের জন্য আমি ধোঁকা করে ফেলেছি, হে আল্লাহ আমার কি হবে, আমাকে বাঁচাও। কিন্তু ওই দিন সমস্ত নবীগুলো নাফসি নাফসি বললেও আপনার আমার বিশ্ব নবী, যেই নবীকে আল্লাহ তাআলা রহমতের কুল কায়নাতের জন্য রহমত বানিয়েছেন, ওই নবীকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সুপারিশকারী বানায়া দেবেন। নবী ডাক দিয়ে বলবে, ও আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী কথা দিলাম জান্নাতে প্রবেশ করব না। আল্লাহু আকবার বলেন। আমার নবী আপনার নবী ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাঠ গড়ার ভেতরে দাঁড়ায় যাইবেন, ও রাব্বুল আলামিন আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও পয়গম্বর আজকে আপনি এখানে দাঁড়ায় যান, আপনি তাকায় দেখুন আপনার উম্মত কোনটা, আপনি উম্মতকে বেছে নিন, আমি কথা দিলাম আপনার একটা উম্মতকেও আমি জাহান্নামে দেব না। সুবহানাল্লাহ বল। আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কিয়ামতের ময়দানে নিজের উম্মত গুলোকে তালাশ করবে। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে দেয়, ও আমার প্রাণের স্বামী, ওই কিয়ামতের ময়দানে একজন নয় দুইজন নয় 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর উম্মত গুলো থাকবে, আপনি আপনার উম্মতকে কেমনে বেছে নেবেন? আমার পয়গম্বর ডাক দিয়ে বলে দেয়, ও আয়েশা যদি একটা মাঠের ভেতরে 100 খানা উট ছেড়ে দেওয়া হয় এবং ঘোড়া ছেড়ে দেওয়া হয়, ওই ঘোড়াগুলোর ভেতরে যদি একটা ডিস কালার ঘোড়া থাকে, সমস্তগুলো কালো কালার ঘোড়া, একটা যদি সাদা কালার ঘোড়া থাকে, ওই ঘোড়াটাকে চিনতে অসুবিধা হবে নি? চিনতে অসুবিধা হবে? ওই সময় আমার পয়গম্বর ডাক দিয়ে বলে দেয়, সমস্ত নবীর উম্মত গুলো যখন ওই কিয়ামতের ময়দানে দৌড়াবে, আমার উম্মত যারা হবে, যারা 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু বানাইছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মত গুলোর প্রত্যেকটা ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে নূরের আলো দ্বারা জ্বালায়া দেবে। সুবহানাল্লাহ বলেন। আমি নবী ওই দিন আমার উম্মত গুলোকে চিনে চিনে ওই কিয়ামতের ময়দান থেকে বাহির করিয়া করিয়া আমি নবী জিম্মাদার হইয়া তাদেরকে জান্নাতে প্রবেশ করায়া দেব। সুবহানাল্লাহ। ওই দিন সমস্ত নবীগুলো শুধু রব্বি ইন্না রব্বি নাফসি বলবে, ইয়া রব্বি নাফসি, হে আল্লাহ আমার কি হবে,
হযরতে মূসা আলাইহিস সালাম বলবে ইয়া রাব্বি নাফসি, হযরতে ঈসা আলাইহিস সালাম বলবে ইয়া রাব্বি নাফসি। আপনার আমার উম্মতের কান্ডারি নবী শুধু একজন নবীই বলবে ইয়া রাব্বি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতের কি হবে। আজকে আমরা মুসলমান হয়ে বড় দুঃখের ব্যাপার, আজকে আমরা মুসলমান হয়ে আমাদের বিশ্ব নবীর উম্মত হয়ে আমরা ওই নবীকে চিনতে পারি না, আমাদের নবীর সুন্নাতগুলোকে মানতে পারি না। দুনিয়ার জমিনের ভেতরে যেই কাজগুলো করলে আমার নবীর উম্মত হিসাবে পরিচয় দিতে পারবো, এই কাজগুলো আজকে আমাদের ভেতরে নাই। যেদিন আল্লাহ তাআলা বলবে আপনার উম্মতগুলোকে আপনি বেছে নিন, ওই দিন যখন দেখবে আপনার নামাজের অঙ্গ প্রত্যঙ্গগুলো জ্বলতেছে না, কারণ আপনি নামাজই নন, আপনি দুনিয়াতে নামাজ কালাম পড়েন নাই, ওই দিন আপনাকে আমার নবী চিনতে পারবে না, আপনি আমার নবীর উম্মত। ওই দিন আপনার আমার কি বিষয়টা হবে, কি অবস্থাটা হবে একবার চিন্তা করবেন।